দেখে মনে হতে পারে জুম্মা কিংবা ঈদের নামাজ পড়তে যাচ্ছে মুসল্লিরা, কিন্তু না, দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিলে যোগ দিতে দলে দলে মুসল্লিদের এই আগমন। সাতক্ষীরার নলতায় চলছে বৃহৎ ইফতার মাহফিল। বিশাল প্যান্ডেলের নিচে ৮,০০০ রোজাদারের এই ইফতার মাহফিলকে দেশের সর্ববৃহৎ ইফতার আয়োজন বলা হয়। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আসানিয়া মিশন প্রতিষ্ঠার পর থেকেই নলতায় শুরু হয় এই ঐতিহ্যবাহী ইফতার আয়োজন। প্রতি বছরই বাড়ছে এর পরিসর। এবং কলা, এই ৭ রকমের আইটেম একবারে সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে আয়োজন করা হয়। মক্কা মদিনার পরেই মনে হয় এটাই সর্বশ্রেষ্ঠ ইফতার মাহফিল। এখানে আমরা একই ফ্লোরে একই ছাদের নিচে প্রায় ৫,০০০ লোক একসাথে। বাংলাদেশের থেকে সব থেকে নলতা শরীফে হুজুর মোবারকে এখানে সব থেকে বড় ইফতার মাহফিল হয়। এখানে বহু সরঞ্জাম আছে, গ্লাস বা আপনার বোতল অথবা সিংড়া এবং খাদ্য খাবার খেজুর যা আছে, বহু কিছু ১০ থেকে ১২,০০০ লোকের সরঞ্জাম এখানে আছে। ১২ মণ দুধ, ৮,০০০ ডিম সহ অন্যান্য সামগ্রী দিয়ে ২ শতাধিক স্বেচ্ছাসেবক এই ইফতার বানান। এখানে আমরা কাজ করি মোট ১৫ জন। আর এই সিঙ্গাড়া আসলে পরপরই আমাদের এই জিনিসগুলো ভাজাই যায়, সিঙ্গাড়াগুলো ভাজাই যায়, ওইখানে নিয়ে যেয়ে ইত্যাদি মাঠে বন্টন করে এইগুলা। আর হচ্ছে সবচেয়ে সৌন্দর্য কি, যেখানের পরিবেশটা ভালো। এখানে কেউ ছোলা রান্ধে, কেউ খিন্নি রান্ধে, কেউ কলার কাজ করে, কেউ সিঙ্গাড়া বানায়, কেউ চিড়া ভিজায়। এইরকমভাবে আমাদের ৩০ জন লোক আমরা এর মধ্যে কাজে নিয়োজিত আছি। বিশাল প্যান্ডেলের নিচে প্রতিদিন ৬,০০০ রোজাদার ইফতার করেন, আর অতিরিক্ত ২,০০০ প্যাকেট ইফতার বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়। শুধু স্থানীয়রাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোজাদাররা আসেন এই বৃহৎ আয়োজনে অংশ হতে। ইফতারের আগে পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বর্তমানে আপনারা জানেন যে এখানে প্রায় ৬ থেকে ৭,০০০ লোক ইফতারি করে থাকে প্রতিদিন, এবং এই ইফতারি ৩০ দিন আলাদাভাবে যে অংশগ্রহণকারীরা আছেন তাদের আর্থিক সহায়তায় আমরা যে এই খরচ বহন করা হয়। এবং ইফতারিতে প্রতিদিন একটা করে কলা, ছোলা, ডিম, খেজুর, ফিরনি, সিঙ্গাড়া এবং চিড়া, মোট ৬-৭টা আইটেমে ইফতারি দেওয়া হয়। এবং এতে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করে থাকেন। ১৯৩৫ সালে নলতায় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এরপর ১৯৪১ সাল থেকে স্বল্প পরিসরে শুরু হয় ইফতার মাহফিল, যা আজ দেশে বৃহৎ ইফতার আয়োজনে পরিণত হয়েছে।